একটা রাজ্যে মানে পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিন এইভাবে এই কথাগুলো উনি বলতে পারেন? ভাবতে অবাকও লাগে। উনি বলছেন যে বিজেপি বা বর্তমান সরকার তাকে অ্যারেস্ট করবে, তো সেই ভয়ে ওনার বাড়িতে এসে আশ্রয় নিচ্ছেন এবং মমতা ব্যানার্জি ওনাকে 10-12 দিন ধরে খাইয়ে পইরে প্রোটেকশন দিচ্ছে। এটা কোনোদিন হয়? তো বন্ধুরা নমস্কার, আমি চন্দ্রনাথ। ভিডিওটা শুরু করছি কিছু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে। আপনারাও দেখেছেন, শুনেছেন। তো ওনার যে ড্রিম গার্ল ছিলেন আমাদের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দল ত্যাগ করেছেন। দলের সমস্ত পদ থেকে উনি ইস্তফা দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে জয়েন করেছেন, দেখা করেছেন, জয়েনও হয়ে গেছে। কারণ ওনার ছেলে তো আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে যোগদান করেছেন। তো ছেলে যেখানে যোগদান করে সেখানে মায়ের যেতে কতক্ষণ টাইম লাগে? চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে মমতা ব্যানার্জি ওনাকে টেলিফোন মারফত যে কথা বলেছেন তাতে উনি খুবই আঘাত পেয়েছেন, খুব আঘাত পেয়েছেন। তাই তিনি দলটা ত্যাগ করলেন। বলছেন যেখানে বিশ্বাস নেই সেখান থেকে সরে আসা ভালো। এটা সাংবাদিকদের সামনে বলছেন ললিপপ খাওয়ার মতো। সবাই জানে 5 বছরের বাচ্চা থেকে না সেই 90 বছরের বয়স্করাও যে জানে যে আপনি খুব তাড়াতাড়ি যেতেন। শুধু আপনি একটা মমতা ব্যানার্জির থেকে ক্লু খুঁজছিলেন যে আমার বিরুদ্ধে কিছু একটা বলুক মমতা ব্যানার্জি, আমি দল ছাড়ব। আপনি এই সুযোগটা খুঁজছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য যিনি আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, কি না কত রকম পদ নিয়ে বসেছিলেন একা, আজ তিনি এই কথা বলছেন যে আমাকে মমতা ব্যানার্জি বললেন যে আমি নাকি তৃণমূল ভবনটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপর তুলে দিয়ে এসেছি। উনি প্রচণ্ড বুকে আঘাত পেয়েছেন, এত আঘাত পেয়েছেন যে সব দলের মানে সব পদ থেকে সরিয়ে নিলেন এবং সরানোর কিছু ঘন্টা পরেই ঋতব্রত শিবিরে চলে গেলেন। আমরা বোকা, আমরা গাধা, আমরা জানি না পশ্চিমবঙ্গের মানুষকে আপনি কি খুবই বোকা ভাবেন? যে এই যে সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলছেন এগুলো কেউ জানে না, সব কথাই আপনার বিশ্বাস করতে হবে। তো আবার আপনার লক্ষ্য রাখছেন বা লক্ষ্য রেখেছি আমরা, যেই উনি দল থেকে সরলেন মমতা ব্যানার্জি এখন তো ফেসবুক লাইভ করেন। উনি নিজেই বলেছেন উনি গদি মিডিয়ার সামনে আসবেন না, কারণ গদি মিডিয়া সব বিজেপির হয়ে গেছে। যেদিন ওনারা নিরপেক্ষ হবেন সেদিনই উনি গদি মিডিয়ার সঙ্গে কথা বলবেন। উনি ঘরে বসেই দল চালাচ্ছেন, দলের সব দায়িত্বভার সব ওনার। দল আছে মমতা ব্যানার্জি, আপনার দল আছে। আপনি তো নিজেই মুখেই বলছেন যে তৃণমূলের লোগো দল চলে যায়, যাক, গাদ্দাররা চলে যায়, যেই দল ছাড় যে গাদ্দার। আর আপনি যে দলগুলো ছেড়ে এসেছেন, এসে আপনার দল তৈরি করেছিলেন এবং সব দল থেকে আপনি ভাঙিয়ে ভাঙিয়ে আপনার দলকে মজবুত করেছিলেন। আপনি গাদ্দার নয়? এখন সবাই গাদ্দার, আর আপনি একদম ওই আগে আপনি বলতেন না সততার প্রতীক, হোর্ডিংয়ে 6 লাভ, সততার প্রতীক মমতা ব্যানার্জি। কিছুদিন বাদে তো সেই হোর্ডিং চলে গেল, সততা তো আপনার শেষ, মমতাও শেষ। পশ্চিমবঙ্গবাসী আর মমতাকে চায় না। পশ্চিমবঙ্গবাসীর দিল মে अब ममता नहीं है। এই হয়েছে আপনার।
আপনি এখন ফেসবুক লাইভ করছেন, অনেক কিছু লাইভ করছেন, অনেক কিছু বলছেন, টেলিফোন মারফত কর্মী সভায় আপনি বক্তৃতা দিচ্ছেন, ঘর থেকে বেরোতে পারছেন না, কর্মীদের সামনে গিয়ে দাঁড়াতে পারছেন না। আপনি আবার রাজ্য চালাবেন, আবার ফিরে আপনি আবার পুনরায় আসবেন। কোনো পশ্চিমবঙ্গবাসী যায় না আপনার মতন মুখ্যমন্ত্রী বা আপনার মতন রাজনীতিবিদকে ওই বিধানসভা মন্দিরে দেখতে চায় না, আর কোনোদিন হবেও না, এটা জেনে রাখুন। তো আপনি একজন দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং ভারতবর্ষের সংবিধানের ওপর হাত রেখে আপনি শপথ নিয়েছিলেন। আপনি একজন সাংবিধানিক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি। আপনি কি করে আপনার ঘরে লোকদের আশ্রয় নেন? অনেক লোক আন্দাজ করছে যে আপনি কাকে বা কাদেরকে আপনার বাড়িতে এই এজেন্সিদের ভয়ে বা পুলিশের ভয় বা সিআইডিদের ভয়ে লুকিয়ে রাখতেন, কাদের রেখেছিলেন। একটা নাম আমার মাথাতেও ঘুরছে, কারণ ওই যে মেসি কাণ্ড বা অনেকের মাথাতেই ঘুরছে, অরূপ বিশ্বাস হতে পারে, তবে আমি পুরো 100% সঠিক নয়, কারণ সেই ব্যক্তি যতক্ষণ না স্বীকার করবেন ততক্ষণ সে আমার বক্তব্য 100% হয় না। এটা একটা আন্দাজ বলতে পারেন। এই অরূপ বিশ্বাস যেহেতু ঋতব্রত তৃণমূলের গোষ্ঠীর সঙ্গে আছেন, তো এনাকে আপনি সুরক্ষা দিয়েছিলেন আপনার বাড়িতে 10 দিন, আপনার কথায় খাইয়ে পইয়ে আইনি সহায়তা দেবার অনেক কিছু, কিন্তু এটা আপনার সংবিধানের বিরোধী কাজ। আপনি কিভাবে করলেন? আপনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন প্রাক্তন। আপনি তিনবারের মুখ্যমন্ত্রী, পার্লামেন্ট সদস্য, রেল মন্ত্রী ছিলেন, অনেক কিছু ছিলেন আপনি। তারপরও আপনি এই বেআইনি কাজটা কি করে করলেন? আপনারই বক্তব্য, আমাদের নয়। তবে আবার আপনি যাদের ঘরে এই দলটার পরিচালনার কিছু কিছু ভাত দিচ্ছেন, একটু ভালো করে বিচার করুন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যাদের নিয়ে আপনি বেশি ভাবছেন তারা অলরেডি আপনার সাথে আছে না নেই, এটা নিয়ে বিবেচনা করুন। সব থেকে ভালো আপনি রেস্ট নিন, কিচ্ছু করবেন না। যা করেছেন পশ্চিমবঙ্গকে অনেক পিছনে ফেলে দিয়েছেন। আপনি বলতেন না, বাংলা আজ যা ভাবে সারা ভারতবর্ষ কালকে ভাবে। আপনি যা করে গেছেন না পশ্চিমবঙ্গকে, শুধু দুর্নীতি করতে শিখিয়েছেন, চুরি করতে শিখিয়েছেন, লুট করতে শিখিয়েছেন। এর বাইরে আর কি করেছেন আপনি জানতেন না? আপনি তো নিজেই বলছেন আমি কারো বিষয়ে ইন্টারফেয়ার করিনি, সবাই সব রকম সুযোগ সুবিধা নিয়েছে, আমি কারো বিষয়ে কোনো ইন্টারফেয়ার করিনি। আপনি করতে যাবেন কেন? আপনি তো অলরেডি ভাগ করে দিয়েছিলেন, 25 খাও 75 দাও। তাহলে আর কি আপনি ইন্টারফেয়ার করবেন? যে যত পারে তুলছে তুলুক, লুটছে লুটুক, আমার 75 এলেই হয়ে গেল। ভাবছেন আপনি কি বড় কথা বলেছেন। এর আগেও আপনি কিছুদিন আগে বাংলাদেশের নিয়ে কথা বলেছিলেন, যেটা ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকে না। আপনার কথা আপনি ঠিকভাবে ভেবে বলুন। বয়স হয়েছে, আর বয়স হচ্ছেও। আপনি নিজেই বলছেন আমি অনেক দিন বাঁচব, কেউ কেউ আমার মরার কথা চিন্তা করছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, বাঁচুন, আমরাও চাই। কিন্তু যেটা করছেন বা করেছিলেন, কোনোদিন ভেবেছেন? আপনার বক্তৃতার মাধ্যমে না অনেক উল্টোপাল্টা কথা বেরিয়েছে। একটু সংযত হন, কারণ বয়স হলে না মানুষের একটু কমজোর হয়ে যায়,
কি বলতে গিয়ে কি বলে ফেলে। আজ ভারতবর্ষ সেটাই ভাবছে, আপনারও বয়স হয়েছে, হচ্ছে, কি বলতে গিয়ে কি বলে ফেলছেন। কারণ বয়স বেশি হলে একটু ওই ছোট বাচ্চাদের মতন হয়ে যায়, সেই রকম আপনার পরিস্থিতি হচ্ছে। আপনি একজন সংবিধানকে শপথ করে মুখ্যমন্ত্রী, রেল কি হন, আর আপনি বলছেন চোরদের আপনি আপনার ঘরে শেল্টার দিচ্ছেন। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখে এই ভাষা বা এই রকমের বক্তব্য শুনতেও খারাপ লাগে। যেভাবে চুরি করেছে আপনার দল সেটা সবাই জেনে গেছে, আর কত নেতা যে আপনার পুলিশের যারা অ্যারেস্ট হয়ে জেলের মধ্যে আছে সেটাও আপনি জানেন। তবে আপনি যে কাণ্ড কারখানা করছেন, হয়তো আপনারও দশা হতে পারে। একটু সংযত আপনি হন, আপনার হাতে কিচ্ছু নেই, সব কিছু শেষ, শুধু খালি বাকি ওই জেলের মধ্যে যাওয়ার। মানুষ এখনো আপনাকে সম্মান দিচ্ছে, কিন্তু আপনি যে পরিণতি তৈরি করছেন তাতে সম্মান তো দূর, মানুষ ঘুরেও দেখবে না। কারণ পুরো তো নির্মূল, আর নির্মূলের কিচ্ছু অস্তিত্ব থাকে না। আমাদেরও অবাক লাগে যে আপনার মতন মুখ্যমন্ত্রী, যাকে যে 15টা বছর রাজত্ব করার পরে প্রাক্তন হয়ে গিয়ে চোরদের শেল্টার দিচ্ছেন, আবার আপনি বড় বড় কথায় বলছেন। ভাবা যায় সবাই গদ্দার হয়ে গেল, আপনি ভালো হয়ে গেলেন, দলটা 2 মাসে শেষ হয়ে গেল। কি অবস্থা। তো বন্ধুরা, এটাও আপনারা লক্ষ্য রেখেছিলেন যে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি বলছেন আমি অর্থমন্ত্রী, কি বিল পেশ হবে, বাজেট পেশ হবে আমি জানি না। যখন বাজেটটা পেশ হবে তার 2 ঘন্টা আগে আপনি জানতেন। মানে আপনি বলছেন আপনি কিচ্ছু করেননি, যা মুখ্যমন্ত্রী বলতো তো আপনি খালি বলিয়া ওড়াতেন। একটা দেশে রাজ্যের অর্থমন্ত্রী, তিনি অর্থ বিষয় জানেন না, ওনাকে দিয়ে বাজেট হয় না, অথচ উনি বাজেট পড়ছেন। যিনি আইন বিষয়ে জানে না তিনি আইনমন্ত্রী, মানে কোন পদে কাকে বসাবে কি কোনো তার উপায় নেই। মমতা ব্যানার্জি, ছি, কি আপনার কাণ্ড কারখানা। বন্ধুরা, এদের নিয়ে বেশি কথা বলতেও ভালো লাগে না, এদের যে কাণ্ড কারখানা না। আর সাধারণ মানুষকেও বলবো, আর ডিম ছুড়বেন, পুষ্টিকর খাবার এই সব লোকেদের ওপর ছুড়বেন, এইসব দলটাকে পুরো একদম ত্যাগ করুন এদের। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান কমেন্ট আমার ভিডিওতে জানাবেন, এটাই আশা রাখবো, এবং আপনাদের কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই মূল্যবান কমেন্টটা জানাবেন। নমস্কার, জয় জয় শ্রীরাম, জয়।